আমি রান্নাঘরে ঢুকবো মানেই মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে ওকেও রান্নাঘরে আসতে হবেই। আর ওর একটাই কথা, মা আমাকে বলো আমি কি করব, আমি তোমাকে হেল্প করব। ভালো হচ্ছে। সোনা, তোর রুটি ফুলেছে দেখো। আটা দেখলেই ও বলবে দাই আমি দাও মাখবো, নাই আমাকে তুমি একটা দাও, এরকম করে। তবে ওকে আমি লেচি কাটার সময় আমি ওকে বলি নাও কাটো, মানে এতদিন আমি করতে দিতাম ওটা, কিন্তু ও যে আজকে সত্যিই যে মানে রুটি বেলতে পারবে সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। পরপর তারপরে ও 5টা রুটি কিন্তু ওই বেলেছে। 3 নাম্বার বিলছে, বিলতে দেবো না কিন্তু উনি করবেন। কর দেখি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে আমার। পড়তে বসেছিল, কিন্তু পড়তে বসতে বসতে আর ভালো লাগছে না করতে, তাই আমি রান্নাঘরে এসেছি মানে ওকেও আসতে হবে। আমিও দেখলাম ঠিক আছে, মানে আবার যদি বকি তাহলে আর কাজগুলো করবে না, ততক্ষণে ওরও যাতে মনটা ঠিক হয়ে যায় তাই করতে দিলাম। আর আমারও কিন্তু ভালোই হেল্প করলো, কিন্তু শেষের দিকে এত লেট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওর কিন্তু এটা মানে করতেও ভালো লাগলো। আর আমি ওকে কিন্তু আমার সাথে যখন আমি করি ওরকম করতে চাই, আমি কিন্তু একটু একটু করে দিই ওকে করতে। মেয়ের হাতের রুটি নিয়ে বসে পড়লাম খেতে। আর ওর বাবার কাছে তো শুনে নিতেই হবে যে মেয়ের হাতের রুটি কেমন লাগছে। আর ওরও দেখো মনটাও ভালো হয়ে গেল, আবারও পড়তে বসে পড়েছে। তবে সকাল সকাল ওকে উঠতে হয় বলে ও বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারে না যেদিন স্কুল যায়। মেয়ের বানানো রুটি কেমন লাগছে? আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু রুটি করতে আমার এত রাগ ধরতো। আমি খুব ছোট থেকেই লুচি বেলতে পারতাম। আমিও ছোটোবেলায় এরকমই করতাম, ঠাম্মার সাথে লুচি বেলতাম। আমার লুচি বেলার পুরো ছোট্ট মতো একটা আলাদাই ছিল। কিন্তু এখন একটু একটু করে রুটিটা করি, কারণ কত আর কিনে খাবো। প্রথমবার সোনা কিন্তু করলেও সত্যি খুব পাতলা পাতলা করেই কিন্তু বেলেছে। তোমাদেরও পুচকুগুলো কি করে জানি।